আমার ঘর আমার বাড়ি গর্বের ধন টাঙ্গাইল শাড়ি, কিংবা নদীচর খাল বিল গজনীর বন টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। যাদের জন্মই হয়েছে তাদের খটখট শব্দ শুনে তারা জানে প্রতিটি শাড়ি বুননের মধ্যে লিপ্টে আছে তার ইতিহাসের গন্ধ। তারা তো এই তাঁত শিল্প নিয়ে গর্ব করবে। তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম পুরনো কুটির শিল্প ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি তারই এক ঐতিহ্য বহন করে। টাঙ্গাইলের দক্ষ কারিগররা তাদের বংশ পরস্পরায় তৈরি করেছেন এই শাড়ি, তাই জেলার নামের নামকরণ করা হয়েছে টাঙ্গাইল তাঁতের শাড়ি। আর টাঙ্গাইল শাড়ি রাজধানী বলা হয় পাত্রাইলকে। টমটম চমচম তাঁতের শাড়ি, এই নিয়ে আমাদের টাঙ্গাইল বাড়ি। আমার সাথে আছেন পারভেজ, এবং আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে টাঙ্গাইলের একটি প্রত্যন্ত এলাকা পাটরাইলে, যেখানে আমাদের বিখ্যাত সেই তাঁতের শাড়ি তৈরি হয়। দেখতে পাচ্ছেন, আমরা এখন ভিডিওতে দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে পাত্রাইলে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাত্রাইল। আর এখানে অসংখ্য শাড়ির দোকান রয়েছে, বিশাল বিশাল শাড়ির দোকান আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখানে একটি তাঁতি ঘর দেখতে পাচ্ছেন। আমরা আজকে এই তাঁতি ঘরে আপনাদের ঘুরে দেখাবো এবং তাঁতিদের সঙ্গে কথা বলবো আমরা আজকে আমাদের ভিডিওতে। আপনারা থাকবেন, সবাই ভিডিওতে দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা তাঁতিদের কর্মযোগ্যতা, কীভাবে সাথী বনন করছে। বাংলাদেশের বিখ্যাত তাঁতের শাড়ি। ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি যারা বুনন করেন, যারা তাঁতি, আজকে আমরা তাদের সঙ্গে কথা বলবো। তাদের মধ্যে একজন চাচা রয়েছেন, আমরা আজকে তার একটু কথা শুনবো। আমরা কাজ শেখার জন্য আসছিলাম। ৭৭ থেকে আপনি এই কাজ করতে? হ্যাঁ, এই কাজ করতে। তখন আমি ছোট, একদম ছোট, ছোটবেলার থেকে মানে কাজ করি। এটা আপনি একাই তৈরি করবেন? জি, এটা একাই তৈরি করবেন? এইটা হ্যাঁ হ্যাঁ, একাই। 3 থেকে 4 দিন লাগে? জি, 3 থেকে 4 দিন লাগে সময়? এইটা 4 দিন লাগে। এর উপকরণগুলো কোথা থেকে নিয়ে আসেন? এই উপকরণগুলো এখান থেকে মালিক আছে, মালিকেই। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের দেশ থেকেই আছে না? দেশেরই? জি, দেশেরই, সব দেশের। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কার হচ্ছে 1977 সাল থেকে এই কাজে নিয়োজিত। তিনি হচ্ছে এই তাঁতের শাড়ি সেই 1977 সাল থেকে করে যাচ্ছে। আর একটা শাড়ি তৈরি করতে 3 থেকে 4 দিন লাগে। সর্বনিম্ন 3000 থেকে 14000 টাকা পর্যন্ত, না আরও বেশি আছে? এখানে 14000 টাকা পর্যন্ত। 14000 টাকা পর্যন্ত। তারপরে আরো মনে করেন যে 50000 টাকা শাড়ি আছে, তবে এখানে নেই আর কি। আচ্ছা আচ্ছা, এটা মূলত নকশার উপর ডিপেন্ড করে। নকশার উপর ডিপেন্ড করে দামটা। তারপরে সুতার উপরে নির্ভর করবে। মনে করেন যে একটা কম দামের সুতা আছে, একটা বেশি দামের সুতা আছে। যেমন চায়না ওইটার দাম বেশি, ওইটা হইলো মনে করেন যে 10-12 হাজার টাকা কেজি। আচ্ছা, আর এইটা হইলো কম, অনেক কম। এটা হইলো ইন্ডিয়ান থেকে আসে। আচ্ছা, আমি আপনার এই তাঁতের শাড়ি সম্পর্কে জানি যে হচ্ছে ভারত থেকেও নাকি লোক আসে এখানে শাড়ি নিয়ে যায়, শাড়ি নেওয়ার জন্য। হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি আসে। আপনাদের এখানেও আসে কি? হ্যাঁ, এখানেও আসে।
বন্ধুরা শুনতে পাচ্ছেন এই আঙ্কেলের আপনার কথা, যে উপমহাদেশের একটি বিখ্যাত হচ্ছে আমাদের ঐতিহ্য হচ্ছে এই শাড়ি, তাঁতের শাড়ি টাঙ্গাইলের পাত্রাইল নামক এলাকায় হচ্ছে এই তাঁতের শাড়ি আপনারা পাবেন। এখানে কিভাবে তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন। এই আঙ্কেলের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, তিনি একজন খুবই ভালো মানুষ, কথা বলে বোঝা যাচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই তাঁতের শাড়ি 19বিংশ শতাব্দীর শেষের দিকে টাঙ্গাইল তাঁত শিল্পের ব্যাপ্তি প্রসারিত হয়। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মুসলিম ও তাঁত শিল্পীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌচাট্টায়। তারা দেলদুয়ার সন্তোষ ঘৃন্দা এলাকায় জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইল যায় এবং পরবর্তীতে সেখানে বসবাস শুরু করেন। শুরুতে তারা নকশাবিহীন কাপড় তৈরি করত। 1906 সালে মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের ডাক দেন। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইংল্যান্ডের লাঙ্কাশায়ারের তৈরি কাপড় বর্জন করা। এ সময় তৎকালীন পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশের তাঁতি শিল্পের প্রসার লাভ করে। 1923 ও 24 সালে তাঁতের কাপড়ের নকশা প্রবর্তন করা হয়। 1931 ও 32 সালে শাড়ি তৈরির জন্য জাকওয়ার্ড তার প্রবর্তন করা হয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে এখন পাত্রাইলের একটি তাঁত কারখানায়। এখানে হচ্ছে তাঁতিদের যজ্ঞটা চলছে। এখানে বাংলাদেশের বিখ্যাত সেই তাঁতের শাড়ি তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তাঁতিদের কাছে এসে আমিও তাঁতি হয়ে গেছি। তাঁত শিল্পে যে নকশা করা হয় সেখানে বসে আছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের অন্যতম পুরনো কুটির শিল্প হচ্ছে তাঁত শিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলার তৈরি হয় বলে এর নামকরণ করা হয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই চাষা দেখেন আমাদের হচ্ছে ডিজাইন পরিবর্তন করতেছেন। এখন যখন একটি ডিজাইন শেষ হয়ে যায় তখন আরেকটি ডিজাইন লাগাই দেওয়া হয়। এখানে একটার পর একটা এরকম করে পর্যায়ক্রমে করা হয়। অনেকটা ধৈর্যের কাজ এটা। এটা হচ্ছে শুধুমাত্র যাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে তারাই শুধু এই কাজগুলো করতে পারবে, তাছাড়া বাইরে থেকে কেউ করতে পারবে না। তাঁতিরা শাড়ি তৈরি করে এসব দোকানে বিক্রি করে থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দোকানগুলো। এখানে অনেক ক্রেতা এসেছে কেনার জন্য। এখানে অনেক রকম শাড়ি রয়েছে, সুতি শাড়ি, আদি রেশমি শাড়ি, সিল্ক শাড়ি, সুতি জামদানি শাড়ি, ডাঙ্গ শাড়ি, বালুচরি শাড়ি, এরকম অসংখ্য ধরনের শাড়ি রয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি শাড়ির দোকানে। টাঙ্গাইল তাঁত শিল্পর এক একক বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা বিশেষ দক্ষতার মাধ্যমে টাঙ্গাইল শাড়ি তৈরি করে। পাঠাল ইউনিয়নের বসাক সম্প্রদায়ের সব থেকে পুরনো সম্প্রদায়, যারা এককভাবে ও ঐতিহ্যবাহিতার সাথে তাঁতি শাড়ি তৈরি করে আসছে। এই শাড়ি তারা বাজিতপুর ও করটিয়া হাটে সপ্তাহে 2 দিন বিক্রি করে থাকে। বর্তমানে সর্বত্র এটি বিক্রয় হচ্ছে।
টাঙ্গাইল তাঁতের শাড়ি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে। ইন্ডিয়া, আমেরিকা, জাপান, মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। বিশেষত টাঙ্গাইল শাড়ি ভারতে খুবই সমাদৃত। প্রতি সপ্তাহে ভারতে 50,000 টাঙ্গাইল শাড়ি রপ্তানি হয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।